ইলেকট্রিক তার ছিঁড়ে যাওয়ায় ব্যাহত হলো ট্রেন চলাচল। ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজলের দেওতলা এলাকায়। রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে, দেওতলা এলাকার রেল লাইনের উপর দিয়ে থাকা ইলেকট্রিক তার ছিঁড়ে যাওয়ার ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে। এর জেরে ভোর থেকেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে এবং চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। জানা যায়, ইলেকট্রিক তার ছিঁড়ে যাওয়ার কারণে গাজল স্টেশনে ভোর থেকে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। অন্যদিকে বৃহস্পতিবার সকাল 6:58 বালুরঘাট থেকে কলকাতাগামী এক্সপ্রেস ট্রেনটি গাজল স্টেশনে পৌঁছানোর কথা থাকলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেটি স্টেশনে এসে পৌঁছয়নি। ভোর থেকেই বহু যাত্রী স্টেশনে এসে ট্রেনের অপেক্ষায় থাকলেও ট্রেন না আসায় তাদের ভোগান্তি বাড়তে থাকে। রেল দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, ইতিমধ্যেই ঘটনাস্থলে কর্মীরা পৌঁছে ইলেকট্রিক তার মেরামতির কাজ শুরু করেছেন। দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু করার চেষ্টা চলছে। गाजोल देवतल्ला के बीच में यूएचई वायर ब्लॉकिंग हो गया। कौन सा वायर बोलते हैं? यूएचई OHE फुल फॉर्म? ओवरहेड मतलब है। हाँ, ओवरहेड। क्या हुआ था? वायर ब्लॉकिंग हो गया था। उसके बाद ट्रेन ट्रेन 189 में यहाँ से खड़ी गई। खड़े थे कितने लगभग कितने टाइम? वो तो 6:30 बजे आता है। हाँ, यहाँ लगभग 6:18 में आई थी। 6:18 में और गया 8:32 में गई। 8:32 में गए। और कौन कौन से जो ट्रेन आने वाले थे? एक बालूरघाट में भी हाँ? बालूरघाट में भी वायर ब्लॉकिंग हुआ था। हाँ, बालूरघाट से ट्रेन अभी आया नहीं। 8:35 में चली गई। हाँ, तो इस कारण ट्रेन तो लेट चल रहा है। मान लीजिए टेक्निकल प्रॉब्लम है तो कभी भी कुछ हो सकता है। हाँ हाँ सर, आपका नाम? श्याम कुमार सिंह। ठीक। আমি দাঁড়িয়েছি গাজল স্টেশনে। আমি তেভাগা ট্রেনে করে কলকাতায় যাওয়ার জন্য এখানে এসেছি। আমি এখানে 6:30 থেকে দাঁড়িয়ে আছি। এখন মোটামুটি 8:30 বেজে গেল, তবু ট্রেন আসেনি। আর ট্রেনের সঠিক টাইম 6:55। এখন 8:30 বাজছে, তবুও আসেনি। ট্রেনের তার ছিঁড়ে গেছে, তার জন্য এই সমস্যায় পড়ে আমি এখানে দাঁড়িয়ে আছি এতক্ষণ। বাড়ি কোথায়? বাড়ি গেছে গাজলে কোথায়? সৌদাপাড়া, আর যাবে কোথায়? কলকাতা, কি কারণ? চিতপুর। পড়াশ- আমি সেখানে পড়ালেখা করি। সময় অবশ্যই আমি বাড়ি থেকে বেরিয়েছি অনেক তাড়াতাড়ি, তারপরে 2 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি। লেডিস কম্পার্টমেন্ট এখানে আছে, তো তখন থেকে দাঁড়িয়ে আছি। আমার সেখানে পৌঁছে যাওয়ার কথা, আমি বেলঘরিয়ায় থাকি। 3টায় পৌঁছে যেতাম, আমার বিকেলে টিউশন আছে 5টার সময়। তো ট্রেন তো আর 3টার সময় পৌঁছবে না স্বাভাবিক, 5টা হয়তো বেজে যাবে, তারও বেশি হতে পারে। টিউশন আমার বাদ যাবে, সেই ক্ষতিটা তো আমাকে আজকে ফেস করতেই হচ্ছে। মুস্কান খাতুন। মুস্কান খাতুন। তোমরা বালুরঘাটে কি সমস্যা? সমস্যা হয়েছে, ট্রেন যাচ্ছে না। হ্যাঁ সামনে তেভাগা এক্সপ্রেসে কোনো একটা লাইন, সামনে তেভাগা এক্সপ্রেস আসছে, ওই লাইন ক্যাবে তার ছেড়ে গেছে কখন থেকে আছো তোমরা এখানে? 6:30 থেকে এখানে আছো? এখানে স্টেশনে? কোথা থেকে আসছো? আমরা শিয়ালদা থেকে। শিয়ালদা থেকে। কি কি সমস্যা হচ্ছে? সমস্যায় তো আটকে আছি রাস্তায় দীর্ঘক্ষণ ধরে? হ্যাঁ, দীর্ঘক্ষণ ধরে। এখন কটা বাজে? এখন বাজে 8:31। 8:31। কতক্ষণ ধরে মোটামুটি হলো? এই 2 ঘন্টা। নাগাদ বসে। কি নাম তোমার? আনোয়ার আলী মোল্লা। আনোয়ার আলী মোল্লা। মোল্লা। বাড়ি? বাড়ি আমার আত্মইল। হ্যাঁ, আত্মইল গ্রাম, কোথায় ওটা? তপন থানা। তপন থানা। তোমার নাম? দীপঙ্কর রাও। বাড়ি? বাড়ি পাতকলা, তখন থানা। কোথায় গেছিলে তোমরা? বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। হ্যাঁ, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। ঠিক আছে। ট্রেন তার ছিঁড়ে যাওয়ার জন্য আসেনি। আমরা বোলপুর যাব, এখন অপেক্ষা করতে হবে। কটায় ট্রেন ছিল আর এখন কটা বাজে? ট্রেন ছিল 7টায়, আর এখন বাজে প্রায় 8টা। কি অবস্থা স্টেশনে? স্টেশনে সবাই তো বেশিরভাগই টিকিট, যাদের জেনারেল টিকিট তারা ফেরত দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমাদের তো রিজার্ভেশন আছে, আমাদেরকে তো যেতেই হবে। কি জানতে পারলেন? ওভারহেডে তার ছিঁড়ে গেছে, এখন মেশিনপত্র গেল, তার জোড়া লাগাবে, তারপর লাইন ক্লিয়ার হবে। কোথায় কোথায় তার ছিঁড়েছে বলেছে? দেউতলার মাঝামাঝি। ঘোষণা করেছে? অ্যানাউন্সমেন্ট করেছে? কোনো ঘোষণা করেনি, কিন্তু
মানে ওদের মুখেই শুনলাম আর কি, রেলে অফিস থেকে জানা যাচ্ছে। আপনার নাম? আমার নাম বিজিত কুমার দাস।